আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আজকে আমাদের আলোচনার টপিক স্লোপ ফিল্ড। ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ না করি তার সলিউশন ফাংশনের গ্রাফ কেমন হবে সেটা ভিজুয়ালাইজ করার অনেক ইফেক্টিভ একটি ওয়ে হচ্ছে স্লোপ ফিল্ড। প্রথমে আমরা স্লোপ দিয়ে আসলে কী বুঝি এবং তার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা বোঝার চেষ্টা করব। এম ইজ ইকুয়াল টু জিরো অর্থাৎ কোনো একটা স্ট্রেট লাইনের স্লোপ জিরো দিয়ে বোঝায় ওই স্ট্রেট লাইনটার অবস্থান হচ্ছে এক্স অক্ষের সাথে প্যারালাল, অর্থাৎ তার এবং এক্স অক্ষের মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি। কোনো একটা সরলরেখার স্লোপ 1 দিয়ে বোঝায় সেই স্লোপটা এক্স অক্ষের পজিটিভ ডিরেকশনের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। তাই আমরা স্লোপ ফিল্ডের ক্ষেত্রে যেই স্ট্রেট লাইনটাকে রিপ্রেজেন্ট করব কিছু ছোট ছোট অ্যারো দিয়ে, যেই অ্যারোগুলোর ডিরেকশন হবে সেই স্ট্রেট লাইনের ডিরেকশনের মুখে। এরপর আমরা এম অর্থাৎ স্লোপের মান যত বাড়াতে থাকবো আমাদের ডিরেকশন অ্যারোগুলো তত বেশি খাড়া হতে থাকবে, অর্থাৎ এক্স অক্ষের সাথে সে আগের চেয়ে আরও বড় কোণ করে থাকবে। তারপর এম এর মান যখন নেগেটিভ হয় সেটা দিয়ে বোঝায় আমার যে স্ট্রেট লাইনটা রয়েছে সেই স্ট্রেট লাইনটা এক্স অ্যাক্সিসের নেগেটিভ ডিরেকশনের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে অবস্থান করছে। সেটাকে আমরা এরকম নিচের দিকে কিছু অ্যারো দিয়ে রিপ্রেজেন্ট করব। তারপর এম ইজ ইকুয়াল টু -2 দিয়ে যেই স্লোপগুলো হবে সেই স্লোপগুলোকে আমরা এভাবে নেগেটিভ দিকে অ্যারো দিয়ে রিপ্রেজেন্ট করব, তবে সেটা এম ইজ ইকুয়াল টু -1 থেকে আমরা যে অ্যারোগুলো পেয়েছিলাম তার চেয়েও আরও বেশি খাড়া হবে। এরপর এম ইজ ইকুয়াল টু যখন অনেক বড় কিছু একটা হবে অর্থাৎ আনডিফাইন্ড হবে অথবা 1/0 আকৃতির হবে তখন সেটাকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা এই ধরনের খাড়া কিছু অ্যারো দেব যেগুলো এক্স অক্ষের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকবে। তো চলুন এবার আমরা একটি ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেখি এবং সেই ইকুয়েশন থেকে তার স্লোপ ফিল্ড জেনারেট করার চেষ্টা করি। আমাদের এখানে ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেওয়া আছে ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু এক্স। এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনে কোথাও ওয়াই এর কোনো রাশি নেই, অর্থাৎ এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের স্লোপটি ওয়াই এর কোনো মানের উপর ডিপেন্ডেন্ট হবে না। আমরা প্রথমেই দেখি যখন কোনো একটা পয়েন্টের এক্স কোঅর্ডিনেট 0 আমরা দেখতে পাচ্ছি ওয়াইয়ের মানের উপরে ডিপেন্ডেন্ট নয়, ওয়াইয়ের যে কোনো মানের জন্য তখন তার স্লোপ হবে 0, অর্থাৎ যেসব পয়েন্টের এক্স কোঅর্ডিনেট 0 হবে সেসব পয়েন্টের স্লোপ হবে 0। কোন সব পয়েন্টের এক্স কোঅর্ডিনেট 0 হয় আমরা জানি, যেসব পয়েন্ট ওয়াই অক্ষের উপর অবস্থান করে সেসব পয়েন্টের এক্স কোঅর্ডিনেট 0 হয়। তার মানে ওয়াই অক্ষের উপর প্রত্যেকটা বিন্দুর স্লোপের ডিরেকশনটা কেমন হবে আমরা এই ধরনের কিছু অ্যারো দিয়ে প্রকাশ করব, অর্থাৎ এক্স অক্ষের সাথে প্যারালাল কিছু অ্যারো দিয়ে প্রকাশ করব। তারপর যেই সব পয়েন্টের এক্স কোঅর্ডিনেট 1 হবে সেই সব পয়েন্টের স্লোপের মান আসছে 1। এক্স ইজ ইকুয়াল টু 1 সরলরেখার উপর যেসব পয়েন্ট অবস্থান করে সেই সব পয়েন্টের এক্স কোঅর্ডিনেট হয় এক্স ইজ ইকুয়াল টু 1। তাই ওই সব পয়েন্টে আমার স্লোপের ডিরেকশনটা কেমন হবে, আমার অ্যারোটা হবে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকবে এমন একটি অ্যারো আমরা দিব। তারপর এক্স ইজ ইকুয়াল টু 2 পয়েন্টে যদি আমরা অনুরূপ অ্যারো দেই, অ্যারো দিয়ে রিপ্রেজেন্ট করি তখন আমরা আরও খাড়া কিছু অ্যারো দিব। সিমিলারলি আমরা যখন এক্স কোঅর্ডিনেট -1 এর জন্য স্লোপগুলোকে বসাতে যাব তখন আমাদেরকে নেগেটিভ ডিরেকশনে এইভাবে এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ করবে এমন কিছু অ্যারো দেওয়া লাগবে, যেমনটা আমরা একটু আগে বলেছিলাম। তারপর এক্স ইজ ইকুয়াল টু -2 এর জন্য অনুরূপ আরও খাড়া কিছু অ্যারো আমাদের দেওয়া লাগবে। তো আমরা যদি আলটিমেটলি যে আমাদের অ্যারোগুলোর ডিরেকশনটাকে যদি আমরা ফলো করি তখন কিন্তু আমরা আমাদের সলিউশন গ্রাফটা পেয়ে যাব। এখানে যদি আমরা অ্যারো ডিরেকশন অনুযায়ী আমরা একটা গ্রাফ আঁকার চেষ্টা করি তখন আমরা দেখব যে অ্যারোগুলো আমাদেরকে ঠিক যেভাবে ডিরেকশন দিচ্ছে সেইভাবে যদি আমরা একটা গ্রাফ আঁকি গ্রাফটা অনেকটা প্যারাবোলার শেপে হয়। এবং আমরা ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু এক্স এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে যদি আমরা সলভ করি আমরা দেখব আমাদের গ্রাফটা ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস সি আকৃতির হবে, অর্থাৎ একটি প্যারাবোলা হবে। তার মানে এই সলিউশন গ্রাফটা আমরা কিন্তু স্লোপ ফিল্ড থেকে খুব সহজেই জেনারেট করতে পেরেছি। এবার আমরা আরেকটি এক্সাম্পল দেখব ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু -x/y। এখন এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের স্লোপ ফিল্ড কেমন হবে, তো আমরা প্রথমে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটার ক্যারেক্টারিস্টিক্স দেখার চেষ্টা করব। যেমন এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনে যেসব পয়েন্টে এক্স কোঅর্ডিনেট যে কোনো একটা ভ্যালু এবং ওয়াই কোঅর্ডিনেট 0 ওই সব পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি তার স্লোপটা কিন্তু আনডিফাইন্ড। এখন ওয়াই কোঅর্ডিনেটটা 0 কোন সব পয়েন্টে হয়, এক্স অক্ষের উপর সকল পয়েন্টে আমাদের ওয়াই কোঅর্ডিনেটটা কিন্তু 0 হয়। তার মানে এক্স অক্ষের উপর যেসব পয়েন্ট থাকবে সেই সব পয়েন্টটা আমার স্লোপের মান যেহেতু আনডিফাইন্ড তার মানে খাড়া স্লোপ হবে। তারপর যেই সব পয়েন্টের এক্স কোঅর্ডিনেট 0 এবং ওয়াইয়ের যে কোনো মানের জন্য ওই সব পয়েন্টের স্লোপের মান আসছে 0, আর এক্স কোঅর্ডিনেটটা 0 হয় ওয়াই অ্যাক্সিসের উপর, তার মানে ওয়াই অ্যাক্সিসের উপর আমার স্লোপের ডিরেকশন এক্স অক্ষের প্যারালাল হবে। তারপর আবার যেসব পয়েন্টের এক্স কোঅর্ডিনেট এবং ওয়াই কোঅর্ডিনেটের ভ্যালু সমান হবে ওই সব পয়েন্টে আমরা কেমন স্লোপ পাবো, ওই সব পয়েন্টে -1 বিশিষ্ট স্লোপ পাবো। তার মানে পয়েন্টগুলো হতে পারে 1 1, পয়েন্টগুলো হতে পারে 2 2, পয়েন্টগুলো হতে পারে 3 3। তো -1, 1 হতে পারে
-2,2 হতে পারে, -3,3 হতে পারে। তার মানে এইসব পয়েন্টে আমার যেই স্লোপের যেই অ্যারোটা থাকবে সেই অ্যারোর ডিরেকশনটা কেমন হবে? অ্যারোর ডিরেকশনটা যদি আমরা দেখি -1-এর জন্য আমরা কেমন অ্যারো দেখেছিলাম, তার মানে -1-এর জন্য অ্যারোগুলো হবে এইরকম কিছু অ্যারো কিন্তু আমরা পাবো। তারপর যদি আমরা দেখি যেসব পয়েন্টের এক্স কোঅর্ডিনেটের মান হচ্ছে পজিটিভ এবং ওয়াই কোঅর্ডিনেটের মান হচ্ছে নেগেটিভ, ওই সব পয়েন্টে আমরা আসলে কী পাবো? অথবা ওয়াই কোঅর্ডিনেট পজিটিভ, এক্স কোঅর্ডিনেট নেগেটিভ, ওই সব পয়েন্টে আমরা দেখছি আমাদের স্লোপের মানটা হচ্ছে 1। তার মানে আমরা যদি সেই পয়েন্টগুলো খুঁজে বের করার চেষ্টা করি যে এক্স কোঅর্ডিনেট নেগেটিভ, ওয়াই কোঅর্ডিনেট পজিটিভ, তাহলে সেগুলো হবে -1,1 অথবা -2,2, হ্যাঁ এরকম হতে পারে। অথবা হতে পারে 1,-1, 2,-2, 3,-3, এই ধরনের কিছু পয়েন্ট কিন্তু আমরা পাবো। তাহলে সেই সব পয়েন্টে আমার স্লোপের মানটা কেমন হবে? স্লোপের মানটা হবে 1। আর 1-এর জন্য আমরা যে অ্যারোটা পাবো সেই অ্যারোটার ডিরেকশন হবে এইরকম, সেই অ্যারোর ডিরেকশন কিন্তু হবে এইরকম। তাহলে আলটিমেটলি আমরা যদি এই অ্যারোর ডিরেকশনগুলোকে ফলো করি এবং আমরা স্লোপটা আঁকার চেষ্টা করি, তাহলে আমরা দেখব আমার অ্যারোগুলো আমাকে বেসিক্যালি এই ডিরেকশনটাই কিন্তু দিচ্ছে, অ্যারোগুলো আমাকে এই ডিরেকশনটাই কিন্তু দিচ্ছে। তারপর আমরা এক্স কোঅর্ডিনেট এবং ওয়াই কোঅর্ডিনেটের মান যখন বাড়াতে থাকবো তখন কিন্তু আমরা ভিন্ন ভিন্ন রেডিয়াসের সার্কেল পেতে থাকবো। অর্থাৎ এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে সলভ করলে আমরা আলটিমেটলি যে একটা সার্কেল পাবো সেটাই আমরা স্লোপ ফিল্ড থেকে বুঝে গেলাম। এভাবে খুব সহজে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেখে সেই ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে তার সলিউশন ফাংশনের গ্রাফটা কেমন হবে সেটা কিন্তু গেস করা যায়। তো যারা ভিডিওটা দেখছেন তাদের জন্য একটু হোমওয়ার্ক থাকলো। এখানে একটি ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেওয়া হয়েছে dy dx = x - y। এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন ফাংশনটা আমি বলে দিলাম, সেটা হচ্ছে y = x - 1। আপনাদের কাজ হবে এই সলিউশন ফাংশনটাকে আদৌ স্লোপ ফিল্ড থেকে বের করা যায় কিনা, বা স্লোপ ফিল্ড কি এই সলিউশন ফাংশনটাকে ইন্ডিকেট করে কিনা, সেটা আপনারা স্লোপ ফিল্ডের কনসেপ্ট দিয়ে একটু ভেরিফাই করে নেবেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার অনুরোধ থাকবে।